কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? তো সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই, আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হয়েছে, অনেকে বলে যে মার মতো হয়েছে, অনেকে বলে যে দাদার মতো হয়েছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হয়েছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হয়েছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হয়েছে, তার হাসিটা কেমন জানে তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। তো দুনিয়াতে যখন আসছে
কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল্লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকেই যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহ ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই, বলে সুবহানাল্লাহ। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে, একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। হয় না? ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। কয় ঠিক আছে। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের ফেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে, হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে
বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জেঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে, এমন রক্তের মানুষ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই? আমি আছি যে তোরা দেখোস না? আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পর বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি? আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ। আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুনিয়াতে আসার আগে আব্বা জানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো, আজকে একটা কথা মনে রাখবেন। আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন। আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেইনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি। সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম। আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে, এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে
আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়। এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না। সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লামকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই আনবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজ দিয়ে বলেন, এই নবী কাদের নবী? আমাদের নবী। হয় না এই নবী কাদের নবী? আমাদের নবী। সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সুবহানাল্লাহ, হয় না সুবহানাল্লাহ। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত করে বলা যাবে সুবহানাল্লাহ। নবী যেদিকে চাঁদও সেদিকে, চোখ যেদিকে চাঁদও সেদিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো। পারলে ভালোটা বলবেন, যেটা সঠিক। পেঁচ লাগাই দিয়ে, পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয়, অন্তত এতটুকু বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজতে রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারাকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলেও মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন।
মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। তখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কদ্দুর দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলাকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ও ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রহমতুল্লাহ আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবেই, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ফুত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, ওনারে লাগবে, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমার ঠেললো ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালা কিভাবে? হালিমা বলে, এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার।
সাগরে আকাশ দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাসে। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়া লিফলেট না বাতাস দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার নিয়ামত আলী মিয়াজি পাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতের সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি রুহানি মেহফিলের মান্যবর মেহমানে আলা সকলের প্রাণের স্পন্দন সুন্নি জনতার উজ্জ্বল নক্ষত্র মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত মুনাজের আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা আল্লামা মুফতি মাইনুদ্দিন খান মামুন আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন, এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা যেহেতু আমাদের আর কোনো সুযোগ নাই, আমরা এটার ভিতরে নিজেদেরকে সামাল দেওয়ার চেষ্টা করব, মাহফিলকে সুন্দর রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আমার সামনে আমার ইমানি ভাই, আমার ডানে আমার ইমানি ভাই, আমার বামে আমার ইমানি ভাই, আর দূর থেকে শুনছে আমার ইমানি বোনেরা, আল্লাহ প্রত্যেকের এই হাজিরিকে কবুল করুক আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মোহাব্বতের এই আওয়াজকে, মোহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়,
আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হইছে, অনেকে বলে যে মার মতো হইছে, অনেকে বলে যে দাদার মতো হইছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হইছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হইছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হইছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয় দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরও বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই। সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই। বলে সুবহানাল্লাহ। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা।
আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। সামনে ডানে বামে সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন শয়তানের গালে ততটা জুতার বাড়ি। এবার মন খুলি একবার হই ফেলো সবাই আর একখানা জোর হস হয়, যার জেদ্দুর বলিউম আছে একবারে বলিউম দিয়ে হস হয়। আচ্ছা, এদিকে আরেকটা মাহফিল হচ্ছে না, আমাদের মাইকের আওয়াজে ওনার ডিস্টার্ব হচ্ছে না তো? আমি মাইকওয়ালা ভাইকে বলবো আমাদের কারণে যেন কারো ডিস্টার্ব না হয়, কারণ ইসলাম মায়ার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়া। যদি প্রয়োজন হয় দরকার হলে 2টা মাইক কমাই দেন, কথা বলে না কেন? দরকার হলে 2টা মাইক ঘুরাই দেন, তারপরও কারো যেন ডিস্টার্বের কারণ না হয়, অশান্তির কারণ না হয়। এটার নামেই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের কারো কোনো কষ্ট কিংবা ক্ষতি হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? কই এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। হয় নাই? ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। কয় ঠিক আছে। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের ফেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে হিংসায় এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জেঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের মানুষ আছে যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই। আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না, বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই,
আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? তো সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তারে ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে, যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আর কেউ মাহফিলে আইসেন না। যে যেখানে আছেন সেখান থেকে রাস্তা ঘুরাই ফেলেন, ওদিকে ঘরে চলে যান, না অন্যদিকে চলে যান। খবরদার, এই মাহফিলে আসার নিয়ত করলে ওখান থেকে চা খাইয়ে বিড়ি খাইয়ে যাবো না, রাডিবে জায়গা আছে না, কি না আওয়াজ না হয় আরো জোর হয় না। কারণ বেশি বেশি গ্যাদারিং গেলেন আবার ফকেট মারি হতো না, এর ইল্লে করে ফকেট হতো আসে না, ইল্লে হতো না, আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। পকেট গুলো একটু সামনে রাখেন, ইবি কি ফইন না, গরম লাগলে ফাল দিবে লিখতে পারবে, সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর, নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা গরদাই সিদি, বুঝছেন না? এত লাই এবার মন খুলি হতা হতে না, নিজের গদ দেই কে এখনো গোস্ব হইলে তুই রোহিঙ্গে যাবে ওদের আই ক্যাং দিতাম, আই কি গড় ফালা যাইতে জম না। আল্লাহ আর এই মহাব্বতের কবুল করক। বয়লালা আওয়াজি বারকানা বড় বউ আমি নিবে। নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই, আমি আছি যে তোরা দেখোস না? আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পর বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি, আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ।
নবীর দুনিয়াতে আসার আগে আব্বাজানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো, আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে, রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি, সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে। এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়, এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না, সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লা মকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই আনবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজ দিয়ে বলেন, এই নবী কাদের নবী? আমাদের নবী। হয় না, এই নবী কাদের নবী? আমাদের নবী। সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সুবহানাল্লাহ। হয় না, হয় না। সুবহানাল্লাহ। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত করে বলা যাবে সুবহানাল্লাহ। নবী যেদিকে চাঁদও সেদিকে, চোখ যেদিকে চাঁদও সেদিকে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা
খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে। নবী রহমতুল্লাহ ডাইরেক্ট লাগা দেয়, ডাইরেক্ট। মাইয়া তো আইনা অবজনা ইবের আনন্দ দিতে রে, ইবেরে কি জল্লা জানোস না ইতের মা আছে না, আছে না? ফুয়া তো আইনা অবজ কেন ইতা আর এক কোনবার গাছতলা বয়ে গাজা হাতে ফুয়াই বেড়ে কিলা আনন্দ। অথচ ডাহা মিথ্যা কথা, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক। তা আমরা জিজ্ঞেস করলাম, কি রে ছেলে তো এমন না, তুই এরকম বলছস কেন? বানায় বানায় হদে হতা হন সারা তাই না পারি এনে হই দি ঠিক কিছু আছে না? সাত দোয়ানত বই বই রে আছে না, আছে না? আল্লাহ তাআলা আরো বাঁচায় রাখক। মানুষের বিয়ে ভাঙ্গি দিয়ে দিলে কিছু আছে না? এই হামত জীবনত ন যাবেন, এই হামত জীবনত ন যাবেন। বেশি হইলে মন নচাইলে দূর হইন। ওয়াই তো বালা হইন পারি অনর্গান অনে যাচাই করি সন না বলে অনে হা অনহন না অনহন মনত থাকবো না বাজান। কেউ যদি ফুসর করে ফুয়াইবে কেন অনতুন হইতো মন নচার হিংসা লাগে দেরি না হইলে গুনাহগার। কথা বলেন, কথা বলেন। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো, পারলে ভালোটা বলবেন যেটা সঠিক। প্যাঁচ লাগাই দিয়ে পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয় অন্তত এতটুক বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানে, মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারাকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবীর উম্মত সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের, নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। তখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে।
ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলাকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রহমতুল্লিল আলমিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ভূত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ভূত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, ওনারা লাগবে, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছাই গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমার ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালা কিভাবে? হালিমা বলে, এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। রে সাগরে আকাশ দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাসে। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের এলো রে দুনিয়া। লিফলেট না
বাতাস দেখবি যদি আয় আয় রে সাগরে। অধ্যকার নিয়ামত আলী মিয়াজি পাড়া যুব সমাজের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতের সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি রুহানি মেহফিলের মান্যবর মেহমানে আলা, সকলের প্রাণের স্পন্দন, সুন্নি জনতার উজ্জ্বল নক্ষত্র, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুনাজের আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আল্লামা মুফতি মাইনুদ্দিন খান মামুন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন, এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা যেহেতু আমাদের আর কোনো সুযোগ নাই, আমরা এটার ভিতরে নিজেদেরকে সামাল দেওয়ার চেষ্টা করব, মাহফিলকে সুন্দর রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আমার সামনে আমার ইমানি ভাই, আমার ডানে আমার ইমানি ভাই, আমার বামে আমার ইমানি ভাই, আর দূর থেকে শুনছে আমার ইমানি বোনেরা, আল্লাহ প্রত্যেকের এই হাজিরিকে কবুল করুক, আমিন। সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আমাদেরকে এগোতে হবে, তাই প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবেন, মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ মোহাব্বতের এই আওয়াজকে, মোহাব্বতের এই সামিয়ানাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, বাবা প্লিজ, এই বিশ্ব, এই সৃষ্টি জগৎ, সৃষ্টিকর্তা যা যা সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির ভিতরে সবচাইতে ইউনিক, সবচাইতে সুন্দর, সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে ভ্যালুয়েবল, সবচাইতে মহাসুন্দর হিসেবে যাকে এককভাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার দ্বিতীয় কোনো স্যাম্পল নাই, যার দ্বিতীয় কোনো মত নাই, যার দ্বিতীয় মত বলতে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে বাচ্চা যখন হয়, আমাদের সমাজে বাচ্চা যখন হয়, একদিনের বাচ্চার চেহারা দেখে অনেকে বলে বাবার মতো হইছে, অনেকে বলে যে মার মতো হইছে, অনেকে বলে যে দাদার মতো হইছে, অনেকে বলে নানার গোষ্ঠীর মতো হইছে। আপনাদের এলাকায় যদি বলে থাকে আপনারা একটু আওয়াজ দিবেন, বলে কি বলে না? বাচ্চার চেহারা দেখে যার মতো লাগে সে তার কথাই বলে। নাকটা তার বাপের মতো হইছে, চোখগুলা কেমন জানি নানার গোষ্ঠীর মতো হইছে, তার হাসিটা কেমন জানি তার মরা দাদার বাস্তব চেহারা নিয়ে আসছে। এবার বাচ্চাটা যখন বড় হয়, দেখা যায় সে দাদার মতো হয় নাই, নানার মতো হয় নাই, মার মতো হয় নাই, সে তার মতো। একটু জোরে বলেন না রে ভাই। আমাদের কাছে মতো মনে হয়, বাস্তবতা যখন সামনে আসে মতো তখন মতর মতো লাগে না।
কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মাজান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরও বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। সেই নবীর উম্মতেরা ঈমানি জজবা দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নাই। আদবকে শিখাবে, ভদ্রতাকে শিখাবে, শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সে সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গার থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে, এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে, সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই। বলে এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। সামনে ডানে বামে সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন শয়তানের গালে ততটা জুতার বাড়ি। এবার মন খুলি একবার হই ফেলো সবাই, আর একখানা জোর হস হয়, যার জেদ্দুর বলিউম আছে একবারে বলিউম দিয়ে হস হয়। আচ্ছা, এদিকে আরেকটা মাহফিল হচ্ছে না, আমাদের মাইকের আওয়াজে ওনার ডিস্টার্ব হচ্ছে না তো? আমি মাইকওয়ালা ভাইকে বলবো আমাদের কারণে যেন কারো ডিস্টার্ব না হয়, কারণ ইসলাম মায়ার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়া। যদি প্রয়োজন হয় দরকার হলে 2টা মাইক কমাই দেন, কথা বলে না কেন?
দরকার হলে 2টা মাইক ঘুরাই দেন, তারপরও কারো যেন ডিস্টার্বের কারণ না হয়, অশান্তির কারণ না হয়। এটার নামেই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের কারো কোনো কষ্ট কিংবা ক্ষতি হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে, উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? কই এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। হয় নাই? ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। কয় ঠিক আছে। বাড়ি কই? কয় মক্কা। বংশ কি? কয় কুরাইশ। এবার সে রাহেব নবীর সে চাচাকে জানালেন, আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের ফেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে, হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আমাদের সমাজে বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জেঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে, এমন রক্তের মানুষ আছে। যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই, তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? তো সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের কোনো?
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আর কেউ মাহফিলে আইসেন না, যে যেখানে আছেন সেখান থেকে রাস্তা ঘুরাই ফেলেন, ওদিকে ঘরে চলে যান না অন্যদিকে চলে যান। খবরদার এই মাহফিল আসার নিয়ত করলে ওখান থেকে চা খাইয়ে বিড়ি খেয়ে যাবো না, রাডিবে জায়গা আছে না, ইন আওয়াজ না হয় আরো জোর হয় না, কারণ বেশি বেশি গ্যাদারিং গেলেন আবার ফকেট মারি হতো না, এর ইল্লে করে ফকেট হতো আসে না, ইল্লে হতো না, আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। পকেট গুলো একটু সামনে রাখেন, ইবি কি ফইন না গরম লাগলে ফাল দিবে লাগতে পারিবে, সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর, নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা গরদাই সিদি, বুঝুন না এত লাই এবার মন খুলে হতা হতে না, নিজের গদ দেই কে কোনো গোস্ব হইলে তুই রোহিঙ্গে যাবে ওদের আইকাং দিতে আই কি গড় ফালা যাইতে জন্য না। আল্লাহ আর এই মহাব্বতের কবুল করক। বয়লালা আওয়াজই বার কেন বড় বউ আমি নিবে। নবী রহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ, বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই, আমি আছি যে তোরা দেখোস না। আমি রব আছি আর কারে লাগতো, আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ আমি আছি। আর কে লাগতো, আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি, আমার নবীর তোরা কি নাই বললি। আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দুনিয়াতে আসার আগে আব্বা জানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো, আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেইনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে।
ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম। আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে, এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়। এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না। সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লা মকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই আনবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজ দিয়ে বলেন, এই নবী কাদের নবী? আমাদের নবী, হয় না এই নবী কাদের নবী? আমাদের নবী। সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সুবহানাল্লাহ, হয় না সুবহানাল্লাহ। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত করে বলা যাবে, নবী যেদিকে চাঁদও সেদিকে, চোখ যেদিকে চাঁদও সেদিকে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে। নবী রহমতুল্লাহ